যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি পার্টিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6 জন। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হিলাল। বলছিলেন যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে শনিবার একটি ব্লক পার্টিতে গুলিতে অন্তত 2 জন নিহত হয়েছে এবং 6 জন আহত হয়েছেন। মেমফিস পুলিশের এক বিবৃতিতে বলেছে যে তদন্তের সময় আমরা জানতে পেরেছি যে এখানে 8 জন আহত হয় এবং যাদের মধ্যে 2 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ এর আগেও জানায় যে 16 জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ আরও জানায় যে এটি একটি ব্লক পার্টি ছিল যেটি অনুমতি ছাড়াই আয়োজন করা হয়েছিল। মেমফিস পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান শেরিলিন ডেভিস জানিয়েছে যে ওই ব্লক পার্টিতে প্রায় 200 থেকে 300 জন উপস্থিত ছিলেন এবং ডেভিড এক বিবৃতিতে বলেন যে আমাদের ধারণা অন্তত 2 জন ব্যক্তি ওই ঘটনার সময় গুলি চালিয়েছে। তো পরিশেষে বলতে হয় যে যুক্তরাষ্ট্রে কিন্তু এই ধরনের গোলাগুলি ঘটনা নতুন নয়। গাড়ি দুর্ঘটনার মতো প্রতিদিনই কিন্তু এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটছে এবং বিভিন্ন স্টেটে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই গোলাগুলিতে প্রাণ দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের যে সংবিধান রয়েছে, সংবিধানে আপনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন সেই ক্ষেত্রে আপনি অস্ত্র বহনের অধিকার রাখেন। তবে মার্কিনিরা এখন মনে করেন যে এই ধরনের প্রতিদিনের যে গোলাগুলি এটি আন্তর্জাতিকভাবে কিন্তু লজ্জাকর বিষয় এবং সাধারণ মার্কিনীদের জন্য একটি বড় ধরনের লজ্জাকর বিষয়। তো এই ধরনের গোলাগুলি যদি বন্ধ করতে হয় তাহলে এই যুক্তরাষ্ট্রের যে সংবিধান আছে সেই সংবিধানের অবশ্যই পরিবর্তন করতে হবে। সেটি না হলে কিন্তু এই ধরনের গোলাগুলি ঘটতেই থাকবে। কিন্তু আরেকটি বিষয় জানাতে যাই যে 33 কোটি মানুষের হাতে কিন্তু 39 কোটি বন্দুক রয়েছে। তবে এই আইন অবশ্যই পরিবর্তন করা উচিত এবং সাধারণ মার্কিনেরা তেমনটি প্রত্যাশা করেন। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান হিলাল।